নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কাজ চলাকালীন বহুতল থেকে পড়ে মৃত্যু মহিলা নির্মাণ শ্রমিকের। চন্দননগর বিদ্যালঙ্কায় একাধিক দোকানে চুরির তদন্তে নেমে অভিযুক্ত যুবকের দল গ্রেপ্তার। আসছে বিস্তারিত খবরে। নির্মাণ কাজ চলাকালীন ওপর থেকে নিচে পড়ে মৃত্যু এক মহিলা নির্মাণ শ্রমিকের। মৃত বছর ৪৫-এর শ্যামলী বাগ। ঘটনায় চাঞ্চল্য চন্দননগর এলাকায়। চন্দননগরে নির্মাণ কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক। মৃতার নাম শ্যামলী বাগ, বয়স ৪৫ বছর, বাড়ি চন্দননগরের কুন্ডুঘাট এলাকায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পাদ্রিপাড়া বেলতলায়, যেখানে একটি ৫ তলা আবাসনে নির্মাণ কাজ চলছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাড়া বেঁধে শ্যামলী বাগ ৫ তলায় প্লাস্টারের কাজ করছিলেন। সেই সময় তিনি হঠাৎ ওপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই বহুতল নির্মাণ স্থলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের কাজে লাগানো হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে। আমরা এই সাইডে কাজ করছি, আর একজন এই সাইডে কাজ করছে, আর একজন কর্নারে কাজ করছে। এবার ও এলো, অন্তত এলো দেখলাম যে ভাড়া উঠে পাইপটা মানে চলেছে, যে পাইপটা উঠে সেই পাইপটা ছাড়া গেছে দিয়ে এবার কীভাবে মানে কোনো কারণে ও হয়তো ভারী ফুল হয়তো টাল রাখতে পারেনি, ব্যালেন্স রাখতে পারেনি, তার জন্য ও নিচে পড়ে গেছে। সঙ্গে আমরা নিচে এসেছি, আমরা তুলে হাসপাতালে নিয়ে গেছি। জলপথে হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে গিয়ে জানতে পারলেন, তারপর ডাক্তার বললো যে এমনি মারা গেছে, কিন্তু বডি রয়েছে। ওরা হসপিটাল নিয়ে গিয়েছিল, হসপিটাল ফেরত দিয়েছে ব্রড ডেড বলে, সুতরাং ওরা এখানে নিয়ে এসেছে। এবারে সমস্ত লেবাররা রয়েছে, তারা সবাই কান্নাকাটি করছে। ওর বাড়ির থেকে বাড়ির লোককে খবর দেওয়া হলো, তার হাজব্যান্ড এবং ছেলে এলো, এসে যাই হোক পুলিশ আপাতত বডি নিয়ে গেছে হসপিটালে। এই কি করে মানে কি করে হলো ঘটনাটা ঘটেছে একেবারে। আসলে এই সমস্ত লেবাররা, নির্মাণ শ্রমিকরা যে কাজ করে তার জন্য মিনিমাম সেফটির কোনো মেজার নেওয়া হয়। একেবারে ৪ তলার উপরে একটা দেখছি, ওখানে একটা আছে, মাচা আছে, সেই মাচাতে ভাড়াতে দাঁড়িয়ে কাজ করছে। আর মহিলা ৪৫ বছর মতন বয়স, তো তিনি কাজ করছেন ওখানে, জল পাইপের কাজ করছেন, জলের পাইপ টাইপ গেছে, কিন্তু তার কোনো না আছে বেল্ট, না আছে কোনো ধরার পিছনে কোনো রকম রেলিং, মানে একটা বাঁশ দিয়ে যে তাকে ধরার জন্য। একদম ফাঁকা মাচায় ৪ তলার ওপরে, মানে ৫ তলার মাথায় তিনি কাজ করছে। কোনো রকম অসাবধান হয়েছে, পা ফসকে পড়ে গেছে ভদ্রমহিলা। এখন এগুলো তো মানে যারা এই সমস্ত কনস্ট্রাকশানগুলো করছে তাদের তো মানে একটা অন্তত মিনিমাম সেফটি মেজার নেওয়া উচিত। তাদের অন্তত একটা বেল্টের ব্যবস্থা করা, কিংবা ওখানে যাতে ধরতে পারে, ধরে পড়ে গেলে বা হলে তার কোনো একটা ব্যারিকেড দেওয়া, বা একটা বাঁশ দিয়ে অন্তত একটা ঢাকনা দেওয়া। কোনো রকমই ব্যাপার নেই, বেচারিরা পেটের জ্বালায় কত দূর থেকে এসে কাজ করছে। অল্প কোথায় বাড়ি? বাড়ি গোস্বামী ঘাটে। মা ওইখানে কাজ করতো, আর যেহেতু রোজ কাজে যায়, আজকেও গেছিলো। তারপরে ওখানে মানে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা মানে জেনে এখন হাসপাতালে এসেছি। মানে সেফটি বেল্ট ছিল? সেফটি বেল্ট বাঁধা থাকে না? ওইসব আমি যাই না, আমি তো যাইনি কোনোদিনও দেখতে না। মানে উপর থেকে পড়ে গেছে? বেল্ট থাকলে হয়তো কিছু হতো না। কতদিন ধরে কাজ করতো মা? তাও মোটামুটি অনেক বছর হয়ে গেছে। মানে ওই একই কন্ট্রাক্টরের কাছে না বিভিন্ন লোকের কাছে করতো? সেটা আমি জানি না, কিন্তু ইয়েতে কাজ করতো ওই ফ্ল্যাটের ওখানে। মানে কি জোগাড়ের কাজ করতো? জোগাড়ের কাজ করতো। ক ভাই বোন তোমরা? আমি আছি আর একটা বোন আছে। আর বাবা? বাবা আছে। মানে বাবাও কাজ করে? হ্যাঁ, বাবা কাজ করে। তুমি কি করো? আমি যাই মায়ের সাথে গাড়িতে। কি চাইছো এরকমভাবে শ্রমিকের মৃত্যু? মানে সরকারের কাছে কিছু চাইছো? কি বলবো আর, মানে এরকম যে কাজ করছে সবাইকে সেফটিভাবে কাজ করে, ঠিক আছে? যেরকম আজকে আমাদের সাথে হয়ে গেল, যেন এই কেসটা যেন আর অন্য কোনো পরিবারের সাথে না হোক। বছরখানেক আগে এই চন্দননগরের বড় বাজারেই আর একজন ঠিক উপর থেকে পড়ে মারা গিয়েছিল।
তারপরেও কিছু ঠিক হয়নি। ওদের ব্যবস্থা নেওয়া উচিত। এরকম শুনলাম আজকে এখানে ইয়েতে কাজ করতে গিয়ে প্রাপ্তির যে কনস্ট্রাকশন এখানে কাজ করতে গিয়ে একজন কুণ্ডুঘাটের মহিলা, মোটামুটি বয়স হচ্ছে যে 40-42 হবে, কোনো নিরাপত্তা ছাড়াই এই যারা নির্মাণ কর্মী তারা কাজ করছে, ফলে ওই একদম ওপর থেকে সে নিচুতলায় পড়ে যায়। সঙ্গে সঙ্গেই হচ্ছে যে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তারবাবুরা দেখে বলেন মৃত এবং তারা আবার ফেরত পাঠিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বন্দে মাতারাম সঙ্গীতের ১৫০ উদযাপিত হল। হুগলি মহসিন কলেজে বঙ্কিম পরিষদের পক্ষ থেকে উদযাপন করা হয় এই কর্মসূচি। হুগলি মহসিন কলেজে বঙ্কিম পরিষদ বন্দে মাতারাম সঙ্গীতের ১৫০ উদযাপন করল। সোমবার কলেজের অডিটোরিয়ামে বন্দে মাতারামের ১৫০ উদযাপনকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা তো ছিলেনই, পাশাপাশি ছিলেন অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, গভর্নিং বডির সদস্য বিধায়ক অসিত মজুমদার, গৌরীকান্ত মুখার্জি, অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক এবং প্রাক্তনীরা। বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন বক্তা সহ উপস্থিত অতিথিরা। সভার শুরুতে বন্দে মাতারাম সঙ্গীত পরিবেশন হয়। অধ্যাপকের বক্তব্যে বঙ্কিমচন্দ্রের সৃষ্টি বন্দে মাতারাম সঙ্গীতের ওপর আলোকপাত করে তার উপন্যাস আনন্দ মঠের পূর্ণ বিবরণ দেওয়া হয়। যে এমন একটা গানকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক অবদান আছে, অনেক গান আছে, অনেক কবিতা আছে, কিন্তু এই বন্দে মাতরমকে আজকে নির্বাচিত করে তারা বাংলা নয় ভারতের আবেগকে ফুটিয়ে তুলেছেন। এবং আপনারা জানেন যে ভারতবর্ষে এই গানকে নিয়ে বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তারা ভারতবর্ষের পার্লামেন্ট এবং রাজ্যসভায় এই গানকে ব্যান করার চেষ্টা করছেন। হুগলি মহসিন কলেজের বঙ্কিম পরিষদ প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এদিনের অনুষ্ঠান তারই একটি অঙ্গ। বঙ্কিম পরিষদ মহসিন কলেজের তারা বন্দে মাতরম গানের উপর এবং বঙ্কিমচন্দ্রের উপরে একটা আলোকপাত করছেন। এখানে বিশিষ্ট বক্তারা আসতেন। এটা একটা ভালো প্রচেষ্টা ছাত্রছাত্রীদের বঙ্কিমচন্দ্র সম্বন্ধে সম্যক জ্ঞান তৈরি করা। এটা বাংলা এবং বাঙালিরও কাজে লাগবে। আমি মহসিন কলেজের এই বঙ্কিম পরিষদকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন শাখার উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাঁদদানিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন শাখার উদ্বোধন হয়ে গেল। এই শাখার উদ্বোধন করেন চাঁদদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরাও। এই শাখা থেকে যাবতীয় পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এ প্রসঙ্গে জানান ব্যাংকের পক্ষ থেকে এক কর্মী। কি ব্যাপার? আমি বিশাল ব্যাপার। আমি নতুন একটা সিএসপি করলাম 18 নম্বর ওয়ার্ডে। আপনাদের একটু সাহায্য চাই যে আমি ব্যাংকটা ভালো করে চালাই, ইমানদারি থেকে চালাই। হ্যাঁ, তিনি আমার স্যার আছে, আমার নাম বিশাল ব্যাপার। আচ্ছা, আমি সুবর্ণীল পরিয়াল বলছি পয়সালো ডিজিটাল লিমিটেডের তরফ থেকে। আজকে এটা লোকেশন হচ্ছে চাঁদদানি। চাঁদদানিতে আমাদের নতুন একটা সিএসপি শাখা উদ্বোধন হলো গৌহাটি ব্রাঞ্চের তরফ থেকে। আপনারা সবাই এখানে আসুন এবং এখান থেকে আপনারা ব্যাংকিং সমস্ত পরিষেবা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং, সমস্ত সরকারি বিমা, প্লাস হচ্ছে আপনার কেওয়াইসি জমা করা, সব রকম পাসবুক প্রিন্টিং, মাইক্রো এটিএম,
সব রকম সুবিধা পাবেন। আপনারা এখানে ভিজিট করুন, আপনারা যারা নিয়ারেস্ট আছেন তারা সবাই আসুন। চাঁদদানি এটা মেন বাজারের ওপরই সিএসপিটা হয়েছে এবং সব পরিষেবা এখানে কোনো রকম পয়সা লাগে না, বিনামূল্যে। এই যে বিশাল ভাই আছে ইনি এখানে বসবেন, এনার কাছ থেকে আপনারা সমস্ত পরিষেবা পেয়ে যাবেন এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির উদ্যোগে শ্রমিক সভার আয়োজন ত্রিবেণীর গিরিশ স্মৃতি ময়দানে। তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির উদ্যোগে ত্রিবেণীর গিরিশ স্মৃতি ময়দানে শ্রমিক সভার আয়োজন করা হয়। এই সভায় সাংসদ ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রধান বক্তা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বিজেপি 2026 সালে বিরোধিতায় থাকবে কিনা সন্দেহ রয়েছে। কেন্দ্রীয় সরকার আদানিকে সহায়তা করে চলেছে। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কোনো ভূমিকা নেই। দেশকে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে বিজেপি। তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। রাষ্ট্রে এসআইআর এর কারণে অনেক মানুষ আত্মহত্যা করছেন বলেও তিনি অভিযোগ করেন। আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তার স্ত্রী, তার দুই ছেলে, তার ভাইয়ের বউয়েরা সবাই রয়েছেন। তো আমরা জিজ্ঞাসা করছি এই পরিবারটা অদ্ভুত, এখানে কারণ নাম এনুমারেশন ফর্মে মানে পরিবারের কেউ এনুমারেশন ফর্ম পাননি এরকম নয়। তিনি জানান, আমি নিজে মুর্শিদাবাদে অনেক পরিবারকে দেখেছি এবং তাদের যন্ত্রণা খুব কাছ থেকে অনুভব করেছি। বাংলার শ্রমিকদের অঙ্গীকার, 26-এ দিদির সরকারের লালকার, এই স্লোগানে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসীমা পাত্র, পৌর প্রধান তাপস মুখার্জি, সহসভাপতি শিল্পী চট্টোপাধ্যায়, ট্রেড ইউনিয়নের নেতা মনোজ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা। আমাদের যে মসজিদ হচ্ছে তার রচয়িতা মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এটা? সজল ঘোষকে জিজ্ঞাসা করবেন। সজল ঘোষ যে বড় ইতিহাসবিদ আমার জানা ছিল না, হতে পারে নতুন ইতিহাসবিদ হয়েছে, উনি বলতে পারেন না, আমি করে। হুমায়ুন কবির বলেছে যে মুর্শিদাবাদের তৃণমূল শূন্য করে দেবে, কি বলবেন? এখন দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। একদিকে বাবরি মসজিদ, অন্যদিকে 5 লক্ষ গীতা পাঠ, কি বলবেন রাজনীতির সামনে বিধানসভা? শেষে যে কথাটা বলেছি ওটাই হচ্ছে আমাদের বাংলার কথা, যে আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। মমতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা, হয়ে গেলে এই ধরনের এখন এই যে নতুন নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা এই হুমায়ুন কবির বা এই সমস্ত কিছু এই ধর্মীয় কারবারিদের এগুলো ভোটের আগে হয় প্রত্যেকবার, এবারও হচ্ছে। দাদা দেখা যাচ্ছে কি যখনই ইমিগ্রেশন ফর্ম জমা দিতে যাচ্ছে বিএলআরের কাছে, স্ক্যান যখনই করছে সাবমিট দেখাচ্ছে, কিন্তু অথচ ফর্মটা জমা হয়নি, কিন্তু ওই যখনই অনলাইনে চেক করছে দেখছে অন্য নাম্বার দিয়ে সাবমিট হয়েছে। এটার জন্য দায়ী কে হচ্ছে? দেখুন, এই গোটা প্রসেসটাই এত ফল্টি। আমি 10 দিন 11 দিন টানা মুর্শিদাবাদে থাকার অভিজ্ঞতা থেকে এরকম হয়েছে। দিনের বেলায় তো বিএলওরা ফর্ম আপলোডই করতে পারছে না, রাত্রির 12টা থেকে ভোরবেলা 5টা অবধি করতে হচ্ছে। এই গোটাটাই তো করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে। নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে, নির্বাচন কমিশনের মতো সংস্থায়। মানুষ এগুলো দেখছেন, এগুলো কোনোটাই মানুষের নজরের বাইরে নয়। আর ভোটের রেজাল্ট যেহেতু সন্ধ্যেবেলা টিভির টকশোতেও বেরোয় না, খবরের কাগজের নিউজ প্রিন্টেও বেরোয় না, আপনাদের এই বাইটের মধ্যেও বেরোয় না, ভোটের রেজাল্ট যেহেতু মানুষ ভোট দিলে বেরোয়, সেই ভোটের রেজাল্টে তৃণমূল চতুর্থবারের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চন্দননগর বিদ্যালঙ্কায় একাধিক দোকানে চুরির তদন্তে নেমে অভিযুক্ত যুবকের দল গ্রেপ্তার। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী 13ই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। বর্ষপূর্তি উপলক্ষে 13 থেকে 15 এই 3 দিন ব্যাপী থাকছে নানান অফার। স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গ্রহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স। দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছের রত্নকুটি জুয়েলার্সে আসুন 13 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে। নমস্কার, ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে 13 ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে
টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি। এই উপলক্ষে থাকছে কিন্তু 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার। এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে। আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত। আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, ব্যান্ডেল, গান্ধী কলোনি, ব্লুমিং বাস স্কুলের ঠিক পাশে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন। নমস্কার। চিনসোরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ফাঁকা বাড়ি ছিল তাদের টার্গেট, বন্ধ দোকানেও চলতো হাত সাফাই। চন্দননগর বিদ্যালঙ্কার 7টি দোকানে ঘটা চুরির তদন্তে নেমে বছর 28-এর সেই যুবকের দলকে গ্রেপ্তার করল পুলিশ। ফাঁকা বাড়ি ছিল তাদের টার্গেট, বন্ধ দোকানেও হাত সাফাই করত বছর 28-এর যুবকের দল। অভিযুক্ত সেই 5 জনকেই গ্রেপ্তার করল চন্দননগর থানার পুলিশ। কয়েকদিন আগে চন্দননগর বিদ্যালঙ্কা মোড় এলাকায় 7টি দোকানে চুরির ঘটনা ঘটে। সেই চুরির তদন্তে নেমে গতকাল রাতে চন্দননগরের বিভিন্ন এলাকা ও ভদ্রেশ্বর এলাকা থেকে 5 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতদের চন্দননগর আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। মূলত ফাঁকা বাড়ি টার্গেট করে চুরি করা এবং দোকানের তালা ভেঙে চুরি করা, এই সব কিছুরই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সালের একটি অভিযোগের ভিত্তিতে চলা মামলায় 3 অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ হুগলি জেলা আদালতের সেকেন্ড এডিজের। হুগলি জেলা আদালতে বহুদিন ধরে চলা এক মামলার রায় ঘোষিত হলো আজ। জনৈক দেবেন্দ্র কুমার যাদবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে 2022 সালের 8ই অক্টোবর জনৈক দেবেন্দ্র কুমার যাদব 2022 সালের 8ই অক্টোবর চুচুড়া থানায় একটি মামলা রুজু করেন। অভিযোগ ছিল ছুরি ও কাঁচি দিয়ে আক্রমণ করে জনৈক উমা দেবীকে খুনের চেষ্টা চালায় 3 অভিযুক্ত। ঘটনাটির তদন্তের পর তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ 2 বছরের অধিক সময় ধরে চলা শুনানিতে একই সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ হয়, আদালতে উপস্থাপিত হয়। আদালতে এরপর তা উপস্থাপিত হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আজ রায় দেন হুগলি জেলা আদালতের সেকেন্ড এডিজে। বিচারক তার রায় জানান, সাক্ষ্যগুলির অসঙ্গতি ও অপর্যাপ্ত প্রমাণের কারণেই অভিযোগ প্রমাণিত হয়নি। ফলত অভিযুক্ত রীতা পাসোয়ান, সুমিত পাসোয়ান এবং রাজ পাসোয়ানকে বেকসুর খালাস ঘোষণা করা হয়। রায়দানের সঙ্গে সঙ্গেই আদালত চত্বরের স্বস্তির হাওয়া। গত 8-10-2022 তারিখে চুচুড়ো থানায় দেবেন্দ্র কুমার যাদব একটা অভিযোগ দায়ের করেন এবং অভিযোগপত্রে তিনি বলেন যে 8-10-2022 তারিখে রীতা পাসোয়ান, রাজ পাসোয়ান ও সুমিত পাসোয়ান উমা দেবীকে ছুরি ও কাঁচি দিয়ে আক্রমণ করে এবং খুন করার চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে চুচুড়ো থানায় একটি মামলা দায়ের হয়, যার নাম্বার 508/2022 আন্ডার সেকশন 326, 307, 506 এবং 34। পরবর্তীকালে এই মামলার চার্জ গঠন হয় একই ধারায় এবং মামলাটি সেকেন্ড এডিজে হুগলি আদালতে বিচার হয় এবং সেখানে সমস্ত সাক্ষীরা সাক্ষ্যদান করেন। সাক্ষ্যদান করার পরে আজকে মহামান্য সেকেন্ড এডিজে আদালত এই সমস্ত আসামিদের অর্থাৎ রীতা পাসোয়ান, রাজ পাসোয়ান এবং আপনার সুমিত পাসোয়ানকে আজকে বেকসুর খালাস ঘোষণা করেন। এর জন্য আমরা সম্মানীয় আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রামে বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা, পিকআপ ভ্যান ও স্কুটির সংঘর্ষ, মৃত্যু যুবকের, আহত সাইকেল আরোহী। ঘটনাস্থলে পুলিশ। মৃত শেখ মোহাম্মদ সাফান, বয়স 26 বছর, বাড়ি পোলবা থানার হোসনাবাদ মিয়াপাড়ায়।
আহত সাইকেল আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক ঘাতক গাড়ির চালক। ল ক্লার্ক প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন চুঁচুড়া শাখার উদ্যোগে সম্বর্ধনা ও শীতবস্ত্র প্রদান কর্মসূচি আয়োজিত হল চুঁচুড়া আদালতের সামনে। ল ক্লার্কদের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের চুঁচুড়া শাখার উদ্যোগে সম্বর্ধনা ও শীতবস্ত্র প্রদান কর্মসূচি আয়োজিত হল চুঁচুড়া আদালতের সামনে। উপস্থিত ছিলেন জেলা জজ, সিজিএম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্যরা। সংগঠনের চুঁচুড়া শাখার সভাপতি এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে জানান, 8ই ডিসেম্বর এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আগে প্রতিষ্ঠা দিবস। আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ল ক্লার্কের সংগঠনের জন্য আমরা আমাদের যে স্টেট কাউন্সিল আমরা পেয়েছি। সারা ভারতবর্ষে এরকম স্টেট কাউন্সিল কোনো রাজ্য নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক স্টেট কাউন্সিল আমরা পেয়েছি এই সংগঠনের দ্বারা। তাই আমাদের আজকে 8ই ডিসেম্বর এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা উদযাপন করছি এবং আমরা 80 জন দুস্থ মানুষকে আমরা বস্ত্র প্রদান করেছি এবং আমাদের যে বর্ষিয়ান নেতারা আছে বা সদস্যরা আছে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিন ব্যাপী পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির শেষ দিনের অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। দুদিন ব্যাপী আয়োজিত পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির শেষ দিনের অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। নাচ, গান, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্যরাও। শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকেরাও উপস্থিত ছিলেন শিশুদের উৎসাহিত করতে। আজ 7 ডিসেম্বর, আমরা ডিসেম্বরের 3 তারিখে আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন শুরু করেছি। সেই সঙ্গে এই বছরটাও আমাদের রজত জয়ন্তী, সিলভার জুবিলি। আমরা 3 তারিখে আমাদের অটিজম এবং মেন্টাল হেলথের উপরে আমরা কাজ শুরু করেছিলাম। ওদিন আমাদের ওয়ার্কশপ সেমিনার হয়েছিল। আজকে 7 তারিখ, আজকে আমরা পান্ডুয়ায় সিলভার জুবিলি এবং ওয়ার্ল্ড ডিসেবল ডে সেলিব্রেট করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 58%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কাজ চলাকালীন বহুতল থেকে পড়ে মৃত্যু মহিলা নির্মাণ শ্রমিকের। চন্দননগর বিদ্যালঙ্কায় একাধিক দোকানে চুরির তদন্তে নেমে অভিযুক্ত যুবকের দল গ্রেপ্তার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।